আসসালামু আলাইকুম প্রদর্শক। প্রেস ক্লাবে আজকে একটা সংবাদ সম্মেলন করেছেন সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির মুখ্য আহ্বায়ক আব্দুল মালেক ভাই এবং সহযোগী নেতারা। সেখানে তিনি বেশ গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন বা দাবি উত্থাপন করেছেন, যেটা যৌক্তিক এবং ন্যায্য। তিনি বলেছেন যে 2015 সালে অষ্টম পে স্কেল বাস্তবায়ন হয়। এরপরে দীর্ঘ 11 বছর পেরিয়ে গেলেও পে স্কেল আর হই নাই। 2026 সালে এসে পে স্কেলটা হচ্ছে। তো 26 সালে এসে পে স্কেলটা হচ্ছে, সেখানে মূল বেতনের 50% বৃদ্ধির পরিকল্পনা করেছেন বর্তমান সরকার। কিন্তু তিনি দাবি রেখেছেন যে 2015 সালের পরে 11 বছর পেরিয়ে গেলেও যেখানে 2টা পে স্কেল বাস্তবায়ন হওয়ার কথা, সেখানে একটা পে স্কেল বাস্তবায়ন হলেও হতে যাচ্ছে যেটা, সেটাও আবার পার্সেন্টেজের বেড়াজালে আটকে যাচ্ছে। অর্থাৎ 50% যে মূল বেতন বা বেসিক বৃদ্ধির খবর, এটা আসলে সরকারি কর্মচারীরা মেনে নিতে পারছে না। তার বক্তব্যে তিনি বলেছেন যে শতভাগ অর্থাৎ 100% মূল বেতন বাস্তবায়ন করতে হবে এবং কর্মচারীদের যে 2015 সালে অষ্টম পে স্কেল বাস্তবায়নের সময় যে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড রহিত করা হয়, এই বিষয়টাকেও তিনি সামনে আনেন। আরও একটা বিষয় সামনে আনেন যে ব্লক পোস্ট, অর্থাৎ সরকারি কর্মচারী বা কর্মচারীরা অনেক পোস্ট আছে যে পোস্টগুলো ব্লক হয়ে আছে। অর্থাৎ এক পোস্টে সে 10 থেকে 15 বছর চাকরি করলেও তার উপরের পোস্টে যাওয়ার সুযোগ হচ্ছে না, আবার টাইম স্কেলটাও হচ্ছে না, আবার সিলেকশন গ্রেডও হচ্ছে না। এই নানাবিধ জটিলতায় কর্মচারীরা যে বিপাকে পড়েছে, সেখান থেকে বের হওয়ার জন্য তিনি সমাধান চাইছে। অর্থাৎ কর্মচারীদের অন্ততপক্ষে হলেও যে মূল বেতন যেটা আছে নবম পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে, সেক্ষেত্রে শতভাগ বাস্তবায়ন করতে হবে এবং সিলেকশন গ্রেড বা টাইম স্কেল যেটা আছে সেটাও ব্যবস্থা করতে হবে। এমন আরো সব দাবিগুলো তিনি তুলেছেন যে দীর্ঘদিন যাবৎ যে দ্রব্য মূল্য এবং মুদ্রাস্ফীতি যেটা ঘটে যাচ্ছে, সেটা আসলে কর্মচারীদের পক্ষে এই ব্যয়ভার বহন করাটা আসলে খুবই কষ্টকর। আমি জনাব মালেক ভাইয়ের কথা এজন্য বলছি যে উনি এই পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে যে সকল অগ্রণী ভূমিকা যে কয়জন নেতারা রেখেছেন, তার ভিতরে উনি কিন্তু খুবই সরব। সেটা আপনি ফেসবুক বলেন, ইউটিউব বলেন, সংবাদ বলেন, সভা বলেন, প্রেস ক্লাব বলেন, দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত, আবার লবিস্ট হিসাবে কাজ করা বলেন, মন্ত্রণালয় বলেন, বা সব জায়গায় কিন্তু তিনি কাজ করে যাচ্ছেন কর্মচারীদের পক্ষে। তো উনার এই যৌক্তিক দাবিগুলো আশা করি সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিবেচনায় নেবেন। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।